এই সরকার ভালো কাজ করছে, পুলিশ ভালো কাজ করছে, আমি পুলিশকে ধন্যবাদ জানাই, সরকারকেও ধন্যবাদ জানাই, ডিআইবি যারা আছে, সিআইডি আছে, ধন্যবাদ। আমাকে টানলে আমি ছাড়বো না। এবার আমি তাই জন্য আমি মানহানি কেস করে মামলা করব। বীরভূম জেলায় 3.5 কোটি টাকা পার ডে রেভিনিউ উঠতো। এটা কিন্তু সবটাই কিন্তু পাথর নয়, সেখানে ওভারলোডিং আছে, তারপরে তোমার মদে আছে, সব ডিপার্টমেন্টে 3.5 কোটি টাকা করে পার ডে। বীরভূমে কিছু হলেই অনুব্রত ঘনিষ্ঠ। বীরভূমে কিছু হলে বলে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, তার জন্য আমি কোর্টে যাচ্ছি। আমি উকিলের সঙ্গে পরামর্শ করেছি, ইমিডিয়েটলি কেস করতে হবে। আমি যখন জেলা প্রেসিডেন্ট ছিলাম বীরভূম জেলা, আমার কাছে তো সবাই আসতো। কমল খানও তো দেখা করেছে, নাজির মোল্লা তো বিরাট কেসার মালিক, ও তো দেখা করেছে। আমাদের তাপস সিনহা তো কেসার মালিক, আমার যে ব্লক প্রেসিডেন্ট। স্বপন ঘোষ তো খড়িমাটি আছে, স্বপন ঘোষের সঙ্গে তো ভালো দোস্তি। টুলু মণ্ডলের ঘরে মেয়ের বিয়ে হলো, আমাকে দেখেছেন, আমি গিয়েছিলাম, সবাই তো গিয়েছিল। বীরভূম জেলার এমন কোনো মানুষ না যে যায় নাই, এমন কোনো নেতা যায় নাই। সিপিএমের লোকরাও গিয়েছিল। কাকে? আমাকে? হ্যাঁ, লোক দিয়ে কাট পাঠিয়েছিল টুলু মণ্ডল। আসলে কি এই চ্যানেলগুলো ভাবে যে অনুব্রত মণ্ডলকে জড়িয়ে দাও, তার ব্যবস্থা নিচ্ছি আমি। দরকার হলে আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। অনুব্রত মণ্ডল সুনাম করছে বিজেপি সরকারের, শুভেন্দু অধিকারী সুনাম করছে, পুলিশ প্রশাসনের সুনাম করছে। এই সেই অনুব্রত মণ্ডল যে এককালীন বিজেপির কর্মীদেরকে মারধর করেছে, মেরেছে, ভয় দেখিয়েছে, হুমকার ছেড়েছে যে বিজেপি করলে ওই করে দেবো, ওই করে দেবো। এই সেই অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডল এখন বিজেপির সুনাম করছে এবং বলছে যে ঘটনাটি ঘটেছে বীরভূমের। টুলু মণ্ডল, টুলু মণ্ডলটা কে? অনেকে হয়তো চিনে থাকবেন, অনেকে হয়তো চিনে থাকবেন না। টুলু মণ্ডলের 1-1.5 বছর আগে তার মেয়ের বিয়ে দিয়েছিল। সেই মেয়ের বিয়েতে প্রায় সমস্ত অভিনেতা অভিনেত্রীকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং বীরভূমের যত নামি দামি লোক তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, পশ্চিমবাংলার যত নামি দামি লোক তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে, যেখানে প্রায় 150 কোটি টাকা খরচা করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই টুলু মণ্ডলের কাছ থেকে প্রায় অনেকগুলো সোনা দানা, কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে এবং মনে করা হচ্ছে বীরভূমের যত পাথরের টাকা, খাদানের টাকা, সমস্ত কিছু লুকিয়ে রাখা হয়েছিল এই টুলু মণ্ডলের কাছে। তো পুলিশ প্রশাসন, সিবিআই গিয়ে সেখানে তল্লাশি চালিয়ে তারা কিন্তু সেই টাকা উদ্ধার করে এনেছে এবং সেটার জন্য এখন নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডলের সাথে। বলছে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হচ্ছে টুলু মণ্ডল, কারণ তৃণমূল কংগ্রেসের বীরভূমের সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল এবং টুলু মণ্ডলের সঙ্গে প্রায় তার দেখা যাচ্ছিল না, মানে সাথে দেখতে পাচ্ছিলাম আমরা। এবং সেখান থেকে অনুমান করা হচ্ছে যে সমস্ত পাথরের টাকা থেকে শুরু করে, বালির টাকা থেকে শুরু করে সমস্ত কিছু এই টুলু মণ্ডলের কাছে কিন্তু সঞ্চিত ছিল। তো এবার অনুব্রত মণ্ডল যেহেতু এই গরু পাচারকে কেন্দ্র করে, তারপরে বালি পাচার থেকে শুরু করে যে এগুলো থেকে তাকে জেলে ভরা হয়েছিল, জেল খেটে এসেছে, তারপর থেকে সেগুলো থেকে দূরে সরে গেছে এবং সে নিজেই বলেছে আমার সেই ফুটানি আছে, এখন সেই ফুটানি এখন কিন্তু আমার কমে গেছে, আমার নেই, কারণ আমার টাকা ফাঁকা কিছু নেই, এখন আমি নিষ্ঠ হয়ে গেছে। তো সেখান থেকে দূরে সরে গেছে এবং ইভেন তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদম অকথ্য ভাষায় কথা শুনিয়েছে, বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তাকে জেলে যেতে হয়েছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেঁসে যেত বলে অনুব্রত মণ্ডলকে ফাঁসিয়ে দিয়ে চলে গেছে, জেলে পাঠিয়ে দিয়েছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদম দিয়েছে আশ্বাসে। তারপরে অনুব্রত মণ্ডল কিন্তু যে ঋতুপত ব্যানার্জি তৃণমূল কংগ্রেস, সেখানে কিন্তু চলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কিন্তু ছেড়ে দিয়েছে এবং এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলকে এই সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত করা হয়েছে। তার জন্য অনুব্রত মণ্ডল বলছে, যারা এই কথাগুলো বলছে যে ঘনিষ্ঠ,
তাদের বিরুদ্ধে মানহানির মামলা কিন্তু করবে, কারণ তার নাম জড়িয়ে যেতে চলেছে। আবার কি তাহলে তাকে জেলে যেতে হতে পারে, তাকে বিভিন্ন রকম যে সমস্যার সম্মুখীন হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তার জন্য গতকালকে অনুব্রত মণ্ডল কিন্তু মুখ খুলেছে। যখনই টুলু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে, তার সমস্ত সোনা দানা থেকে শুরু করে তারপরে টাকা পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়েছে, তখন থেকে কিন্তু অনুব্রত মণ্ডল কিন্তু তারপরে মুখ খুলেছে। তো ভাবতে পারছেন, একটা তৃণমূল কর্মীর বাড়ি থেকে যেতে এতগুলো টাকা উদ্ধার হয়, তার মেয়ের বিয়েতে 150 কোটি টাকা খরচা করে থাকে, তাহলে কত কোটি টাকা লুট করেছে ভাবতে পারছেন। এই যে পাথরের টাকা, তৃণমূল কংগ্রেস 12 মাসে মানে এক বছরে ট্যাক্স যে টাকাটা উঠতো পাথর খাদান থেকে, সেটা হচ্ছে কত 50 কোটি না 60 কোটি টাকা উঠতো। ঠিক আছে, এরকম এক বছরে 60 কোটি টাকা তারা ট্যাক্স দেখাতো যে এত কোটি টাকা পাথরের খাদান থেকে উঠেছে। কিন্তু যখন বিজেপি সরকার এলো, প্রথম মাসেই 83 কোটি টাকা, প্রথম মাসে এক মাসেই 83 কোটি টাকা কিন্তু ট্যাক্স সেখান থেকে পেয়েছে। বাকি টাকাগুলো সব টাকা যেত এই টুলু মণ্ডলের কাছ থেকে, মনে হয় আরো ভাইপো টাইপো যারা ছিল তাদের কাছে যেত। ভাবুন যে এক বছরে 60 কোটি টাকা তৃণমূল কংগ্রেস ট্যাক্স তুলতো, আর বাকি টাকাটা কোথায় যেত আমরা জানি না। বিজেপি সরকার আসার পর এক মাসে 83 কোটি টাকা কর তুলেছে এই পাথরের বীরভূমি থেকে, পাথর থেকে, শুধু পাথরের খাদান থেকে। মানে মোটা সোটা দেখতে গেলে বছরে তৃণমূল কংগ্রেস ট্যাক্স তুলতো 100 কোটি টাকা, আর 1100 কোটি টাকা ভাইপোর পকেটে যেত। 1100 কোটি টাকা ভাইপের পকেটে যেত, আর বাদ বাকি টাকাগুলো 100 কোটি টাকাটা তৃণমূল কংগ্রেস তার ওই সরকারি খাজানাতে রাখতো। তাহলে ভাবতে পারছেন কিভাবে টাকা লুট করেছে, সাধারণ মানুষের টাকা লুট করেছে এই তৃণমূল কংগ্রেস। কত কোটি কোটি টাকা লুট করেছে এই বীরভূম এখন পিছিয়ে পড়ে গেছে। এই বীরভূমের ডেভেলপমেন্ট, বীরভূমের কত উন্নয়ন, এত কোটি টাকা ট্যাক্স দিচ্ছে বীরভূম, সেখানে আজকে বীরভূম এত পিছিয়ে কেন? আমাদের বীরভূম এত পিছিয়ে কেন? এত কোটি কোটি টাকা যদি ট্যাক্স দেওয়া হয় সরকারকে, এত কোটি টাকা সরকার ট্যাক্স তুলেছে, তো আমাদের বীরভূম এত পিছিয়ে পড়ে আছে কেন? বীরভূম থেকে এত ট্যাক্স তোলার পরেও সরকার কেন ডেভেলপমেন্ট করছে না? সরকার কেন উন্নয়ন করছে না বীরভূমে? অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় আমাদের ডিস্ট্রিক্ট কেন পিছিয়ে রয়েছে? এত কোটি কোটির অন্য ডিস্ট্রিক্টের থেকে আমাদের ডিস্ট্রিক্ট বেশি টাকা ট্যাক্স দিচ্ছে, বেশি টাকা ট্যাক্স আয় হচ্ছে, ইনকাম হচ্ছে সরকারের। তার সত্ত্বেও রাস্তাঘাটের অবস্থা দেখুন, বেহাল অবস্থা। না কোনো ডেভেলপমেন্ট, না কোনো উন্নয়ন, না কোনো ভালো হসপিটাল, কিচ্ছু নেই বীরভূমে সেরকম ভাবে। এর আগের সরকার শুধু লুটে পটে খেয়েছে, কিছু করেনি। জানি না এই সরকার কতটা কি করবে, তবে এর আগের সরকার খালি লুটেছে মানুষের কাছ থেকে। এই যে পাথর থেকে কোটি কোটি টাকা, এই টুলু মণ্ডলের একটা সামান্য পুঁটি মাছ, আরো কত যে মাছ আছে তার ঠিক নেই, আর কত যে মাছ আছে তার ঠিক নেই। এই দেউচা পাচামির নামে, কয়লা ইসের নামে কত কোটি কোটি টাকা যে লুট করেছে এই সরকার, সেটা ভাবতে পারবেন না। তো অনুব্রত মণ্ডল এখন সুনাম করছে, বিজেপি সরকারে দেখছি প্রাইস হাই, যে ভালো কাজ করছে। জানি না ভয়ে করছে না কিসে করছে, মন থেকে করছে আমরা জানি না, আশা করি ভয়ে করছে। কারণ এখন বিজেপি সরকার এসেছে, শুভেন্দু অধিকারীর সরকার এসেছে, ভয়ে হয়তো এই কাজগুলো করছে, কিন্তু কোটি কোটি টাকা কিন্তু ট্যাক্স উঠছে ভাই, এবং সেটা দেখে সুনাম করতেই হচ্ছে অনুব্রত মণ্ডলের মতো লোককে। যে অনুব্রত মণ্ডল বলতো যে বিজেপি যারা করবে তাদের ঠ্যাং ভেঙে দেবো, এই করে দেবো, ভোট দিতে দেবো না, ঠিক আছে, একটা দাপট ছিল। আর অনুব্রত মণ্ডলকে সরিয়ে দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের হাল বেহাল হয়ে গেছে বীরভূমে, ঠিক আছে। যে সিট কটা জিতেছে সব মুসলিম ভোটে জিতেছে। অনুব্রত মণ্ডল যখন ছিল তখন 9টা 10টা সিট আরামসে 11টার মধ্যে পেয়ে যেত তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। একটাই তো তখন তৃণমূল কংগ্রেস ছিল, কিন্তু অনুব্রত মণ্ডলকে সাইডলাইন করে দিলেন, মুসলিমদেরকে প্রাধান্য দিলেন, মুসলিমদের গুরুত্ব বাড়িয়ে দিলেন, যাতে কাজল শেখকে গুরু দায়িত্ব দিলেন, যাতে কাজল মুসলিম রাজ্য করতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই রাজ্যের প্রধানমন্ত্রী, মানে বাংলাদেশ আর পশ্চিম বাংলাকে এক করে বাংলাদেশের সেই দেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, মানে মুসলিমীকরণ করতেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কি। যাই হোক, সরকার পরিবর্তন হয়েছে, ভালো হয়েছে, সনাতনীদের সরকার এসেছে, বিজেপির সরকার এসেছে, ভালো কাজ করছে, এটা দেখে ভালো লাগলো। তো এই নিয়ে আপনাদের কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।